সকলকে জানাই স্বাগতম। আমি আছি এখন মেহেরপুর জেলার রামনগর গ্রামে। এখানের যে কৃষক ভাই রয়েছেন তিনি আমাদের জানিয়েছিলেন, যোগাযোগ করেছিলেন যে তার বাগানটা যেন একটু ভিডিও করা হয়। তো আমি এই জন্য চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা জমি, প্রায় 2 বিঘা জমি নিয়ে তিনি পেঁপে চাষ করেছেন। আপনি দেখেন পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে। এটা এক কথায় ফরমালিন মুক্ত, এখানে তেমন কোনো বিষ সার প্রয়োগ করা হয় না। আর আপনারা ভালো করেই জানেন পেঁপে চাষে খুবই কম খরচ লাগে, কারণ পেঁপে চাষ শুরুতে গাছটা যদি সুন্দরভাবে বড় করতে পারেন একবার, তারপর আর পেঁপে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনি দেখেন প্রত্যেকটা পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে, আপনি চাইলে দেখতে পারবেন। আর পেঁপে ব্যবসা খুবই লাভজনক ব্যবসা, এটাতে তেমন খুব একটা খরচ লাগে না, কম খরচে সবসময় পেঁপে পাওয়া যায়। কারণ একবার পেঁপে ধরা শুরু করলে একটা গাছ থেকে কম বেশি 10-12 কেজি পেঁপে সবসময় পাওয়া যাবে। তো এখানে পেঁপে ধরা শুরু হয়েছে, কিন্তু গাছগুলো এখনও বড় হবে, কেবলমাত্র শুরু হয়েছে। তো এখনও হয়তো কৃষক ভাই পেঁপেগুলো উঠান নাই, আরও আসতে কিছুদিন পর হয়তো উঠানো শুরু করবেন। বাজার দাম হয়তো খুব ভালোই আছে এখন। আর পেঁপে চাষ খুব ভালো চাষ। আর নতুন যারা উদ্যোক্তা রয়েছেন, যারা ব্যবসা করতে চাচ্ছেন কিংবা চাষ করতে যাচ্ছেন, কোনো খুঁজে পাচ্ছেন না কী চাষ করবেন, কী করলে লাভ হবে, আমি তাদের জন্য বলবো, যদি জমি জায়গা থাকে কিংবা কারো কাছ থেকে লিজ নেওয়ার ইচ্ছা থাকে, তো আপনারা বড় একটা জায়গা নেন, 1 বিঘা 2 বিঘা জমি নিয়ে আপনারা এরকম পেঁপে গাছ লাগান। প্রথম পর্যায়ে লাগাবেন, একটু সার দেবেন, পানি দেবেন, সেচ দেবেন, দেখবেন গাছ একবার বড় হওয়া শুরু হলে আর গাছ নষ্ট হবে না। আর আপনারা যে দেখছেন এই যে উঁচু করা প্রত্যেক পেঁপে গাছে গোড়ায়, এটা উঁচু করার কারণ হচ্ছে যে পানি যেন না জমে, পানি জমলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই যেমন একটা গাছ হয়তো নষ্ট হয়ে গেছে কোনো এক কারণে, এরকম মেলা কিছু গাছই আছে নষ্ট হয়ে গেছে। আর যেগুলো নষ্ট হবে না, এই যে মাটি দেওয়ার কারণে সেগুলো নষ্ট হবে না। তো আপনারা ভালো করে দেখুন, অনেক পেঁপে রয়েছেন এখানে, আর এগুলো ফরমালিন মুক্ত। আপনারা ভিডিও দেখে যদি মন চায় অর্ডার করতে কিংবা নিজে যে একদম পিওর জিনিস খাইতে, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মেহেরপুর জেলায়, ঠিকানা দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। এই বিশাল একটা জায়গা নিয়ে পেঁপে চাষ করা হয়েছে। তো সকলকে ধন্যবাদ।